নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি নিরামিষ কাঁঠালের তরকারি, ঠাকুর বাড়ির মতন। যারা নিরামিষ তরকারি ভালোবাসে অবশ্যই এই তরকারিটা তাদের ভালো লাগবে। তো কাঁঠালের তরকারিটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জলে, দিয়ে দিলাম লবণ আর দিলাম হলুদের গুঁড়ো, ঠিক আছে। তো দিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার ওটা সেদ্ধ হচ্ছে, তো টকবক করে ফুটবে, ফুটে সেদ্ধ হতে থাকবে নিয়ে নিয়ে, ঠিক আছে। এবার বানিয়ে নেবো মশলা। দিলাম আদা, লঙ্কা আর দু একটা টমেটো। তো দিয়ে আর দেবো সামান্য জল, ঠিক আছে। সামান্য জল দিলাম, জল দেওয়ার জন্য পেস্ট করা যে সাইডে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখবো এদিকে কতটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওটা সাইডে ঢেলে দিলাম একটা চালনে, ঠিক আছে। মানে জলটা যেন চলে যায়। তো এবার ওই কড়াই দিলাম একটু সরষের তেল দিয়েছি। সরষের তেল যখন গরম হয়ে গেছে, তো ওই কাঁঠালটা ঢেলে দিলাম। তো কাঁঠালটা ঢেলে দেওয়ার পর ওটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো করে নেওয়ার পর একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে, তো সাইডে ওটা আমি ঢেলে দিচ্ছি। তো সাইডে ঢেলে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজা ভাজা একটু হয়ে গেছে, হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওটা আমি ঢেলে দিয়েছি। তো হয়ে যাওয়ার পর রেখে দেওয়ার পর ওটা ওই কড়াইতেই আবার দিলাম সরষের তেল। তো সরষের তেল দেওয়ার পর বন্ধুরা, তো ওর মধ্যে দিব একটু তেজপাতা, ঠিক আছে। তেজপাতা আর দিয়ে দিলাম একটু কালো জিরে। তা আমি সব সবজিতে কালো জিরে ব্যবহার করি বন্ধুরা, তাই জন্য খুব একটু ভালো লাগে, আমার আমার পছন্দ। তাই জন্য সব সবজিতে কালো জিরে ব্যবহার করি। আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর 1 থেকে 1.5 চামচ চিনি, ঠিক আছে। চিনিটা যখন গলে যাবে দেখবে বন্ধুরা কত সুন্দর একটা কালার, একটা সেন্ট উঠবে। তখন আমি মনে হবে কি একটা সুন্দর একটা গ্রেভিটাও তৈরি হয়ে যায়। তো যে মশলাটা পেস্ট করা যে রেখে দিয়েছিলাম ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য জল। তো অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ওর মধ্যে আবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা লবণটা কমই দেবে, কেন একটু কাঁঠাল লবণ দেওয়া আছে, ঠিক আছে। তো লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দেওয়ার পর যখন মশলাটা টকবক করে ফুটে গেছে, তো দিয়ে দিলাম অল্প করে যে জিরার গুঁড়ো। তো জিরা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখনও কিছু দেয়নি বন্ধুরা, তো জিরা গুঁড়ো প্রথমে দিলাম। জিরা গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে আর একটু দিলাম ধনার গুঁড়ো। ধনার গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনার গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে দিব একটু গোলমরিচের গুঁড়ো, লাস্টে দেবো বলতে লাস্ট গোলমরিচের গুঁড়ো। প্রথমে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। কাশ্মীরি শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। শুকনো লঙ্কা দেওয়ার পর ওর মধ্যে দিলাম এবার গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। গ্রেভিটা দেখতে বন্ধুরা কত সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। তো মশলাটা তৈরি হয়ে গেছে, হয়ে যাওয়ার নিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কালারটা দারুণ লাগছে বন্ধুরা, কী বলবো। তো এর মধ্যে এবার যখন মশলাটা কষে গেছে, তো ওর মধ্যে দিলাম কাঁঠালটা দিয়ে ভালো করে একটু কষে নেবো বন্ধুরা। তো আশা করি এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে তো যখন একটু জল দিলাম, জল দেওয়ার পর এবার দিলাম একটু সামান্য ময়দা দিলাম, ঠিক আছে, ঝোলটা ঘন হওয়ার জন্য। বন্ধুরা এই গরম গরম কাঁঠালের তরকারিটা আমি ঠাকুরবাড়িতেই তৈরি শিখেছি। খুব সুন্দর একটা টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। তো ভালো লাগার পর বন্ধুরা এই রেসিপি তোমাদের ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাদের শেয়ার করবে, ঠিক আছে বন্ধু। ভালো থাকো, সুস্থ থাকো, আবার ভিডিও দেখতে থাকো।